নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো কিছুদিন আগে গেছিলাম গোয়া ঘুরতে। এবার সেখানে যেয়ে কিছু কিছু জায়গা আমরা ঘুরেছি। সবটা জায়গা তো একসাথে দেখা সম্ভব হয় না। সে যে কোনো জায়গায় হোক না কেন, একসাথে সব জায়গা কভার করা সম্ভব হয় না। তো কোথায় কোথায় গেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমাদের গন্তব্য হলো আগোড়া ফোর্ট। তো রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। তো এখানে একটা সুবিধা হলো যে আপনি হোটেল থেকে আপনাকে গাড়ি প্রোভাইড করতে পারে, অথবা আপনি নিজে ইচ্ছা করে গাড়ি রেন্টেও নিতে পারেন। তো আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম। সেটা যে কদিন ছিলাম এটা আমাদের সাথেই ছিল। তো বেরিয়ে গেলাম বরোদা ফোর্টের উদ্দেশ্যে। এবারে এখানে যেতে খুব একটা বেশি সময় লাগে না, কারণ আমরা ছিলাম কালিঙ্গোটে। ওখান থেকে মাত্র 8 কিলোমিটার দূর এটা। আর যেতে ওই 20-25 মিনিট সময় লাগে। তো বলতে বলতে চলেও এলাম। এবার যাব টিকিটের জন্য। এটা হলো টিকিট কাউন্টার। দেখুন অনেকটা পুরানো, দেখেই বোঝা যাচ্ছে এটা একটা পুরনো স্থাপত্য। আর টিকিটটা কেটে তারপর ঢুকে যাব ভেতরে। চারিদিকটা খুবই সুন্দর। তো এবার টিকিটটা নিয়ে ভেতরে ঢুকে গেলাম। প্রচুর টুরিস্ট এখানে। আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, তবে সেরকম না, একটু একটু আর কি, বেশ ভালো লাগছিল। চারিদিকে সবুজে ভরা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ফোর্ট, ফোর্টের দেয়াল। তো এই রাস্তাটা একটুখানি হালকা চড়াই উতরাই আছে, সেই জন্য মাকে নিয়ে আসা হয়নি। এবার চলে এলাম ফোর্টের মূল প্রবেশ পথ। এখান দিয়ে ভেতরে ঢুকে যাব। তো একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, আর ওইদিকে মেয়ে আমার জন্য অপেক্ষা করছিল। সবাই ঢুকে গেছে, জামাই আর শ্বশুর আগেই ঢুকে গেছে, এবার মেয়েটা আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর এটা হলো লাইট হাউসে যাওয়ার সিঁড়ি। তো চলে এলাম ফোর্টের একদম উপরে। অসাধারণ একটা মনোমুগ্ধকর পরিবেশ, মনোমুগ্ধকর দৃশ্য। এখান থেকে দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন লাইট হাউস। আর ওই দিক থেকে দেখা যায় আরব সাগরের পুরো ভিউটা। এটা মূলত 1612 খ্রিস্টাব্দে পর্তুগিজদের দ্বারা নির্মিত একটি পোর্ট। এটা একাধারে জলাধার, মিষ্টি জলের সংরক্ষণ করা হতো এখানে। আর ইউরোপ থেকে যে সমস্ত জাহাজগুলো আসতো যেত তাদেরকে পথ দেখানোর জন্য লাইট হাউসটি ব্যবহার করা হতো। এখানে প্রায় 79টার মতো কামান ছিল। মূলত এটা ডাচ এবং মারাঠিদের হাত থেকে রক্ষা করার জন্যই এই দুর্গটি বানানো হয়েছিল। আরো অনেক কিছু আছে, সবটা আমি জানি না। তো যেটুকু জানি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো জাস্ট দেখুন এখানে, মানে কি বলবো। আর এই দ্বীপ, এটা হলো ক্যান্ডোলিম বিচের দক্ষিণে মান্ডবী নদীর তীরে অবস্থিত। আর এটা হলো মূলত মান্ডবী নদীতে প্রবেশ করার পথ আর কি, মুখ এটা। তো ঘোরাঘুরি শেষ হয়ে গেছে। এখানে এটুকু ঘুরে হয় না, যা পরিবেশ, এত সুন্দর মিষ্টি হাওয়া, ঝিরঝির করে বৃষ্টি, তারপরে এইরকম এখান থেকে সমুদ্রটা এত সুন্দর উপভোগ করা যায়, কি বলবো। তো এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও আপনি মানে বোর ফিল করবেন না। আমার তো খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আর খানিকটা সময় থাকি, কিন্তু উপায় নেই। আমাদের আর একটা জায়গায় যেতে হবে। তো সেখানে তো যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। আর এখানে একটা ফলক, এই ফলকের মধ্যে সবকিছুই লেখা রয়েছে। তো নেক্সট কোথায় যাচ্ছি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবো, ততক্ষণ আমার সাথে থাকুন।